আমি উপাসনাকে ফোনে পাচ্ছি না, কেউ পাচ্ছি না, ওকে ওর সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। শ্যামলী, এই যে এই ছেলেটাকে উপাসনার সাথে আমার সাথে রুমে পাঠিয়েছিল, ও ও ও ও সব জানে। ও ও তাহলে সত্যিটা বলুন না। শ্যামলী দেবী, আপনি জায়গায় গিয়ে বসুন। আপনি কাঠগড়ায় আসুন। শ্যামলী, তুমি একদম চিন্তা করো না। আমার মন বলছে দাদাভাই ঠিক ছাড়া পেয়ে যাবে, জানো তো। তুমি তো কম চেষ্টা করছো না, টেনশন করো না। হ্যাঁ, নমস্কার, আমি অনিক নাথ। আমি উপাসনা ম্যাডামের আন্ডারে কাজ করি। অনিকেত স্যার ঠিকই বলছিলেন, ওদিন রঞ্জনা হঠাৎ অসুস্থ হওয়ার পর উনি আর আমি মিলেই রঞ্জনাকে হোটেলের রেস্টরুমে নিয়ে যাই। সেই সময় রঞ্জনা সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় ছিল। আমরা ওর চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিলাম। সেই সময় বাইরে প্রচণ্ড ঝামেলা হচ্ছিল। ওদিকে উপাসনা ম্যাডাম সমস্ত কিছু একা একা সামলাচ্ছেন বলে আমি বেরিয়ে যাই। তারপর সমস্যা মিটে গেলে ওই ধরুন 25 মিনিট পর আমি আবার রেস্টরুমে ফিরে আসি। কিন্তু রেস্টরুমের দরজা খুলে দেখি রঞ্জনা তখন আধো আচ্ছন্ন। আর সেই সুযোগে অনিকেত স্যার রঞ্জনার নিগ্রহ করেছিলেন। কি বলছেন আপনি এসব? আমি যা বলছি ঠিকই বলছি। এক মিনিট ধর্মাবতার। আমার বক্তব্য হচ্ছে, আপনি দেখলেন চোখের সামনে একটা মানুষের একটা কাণ্ড ঘটাচ্ছে, আপনি কিছু বললেন না, চুপ করে রইলেন। আপনি শান্ত হয়ে বসুন প্লিজ, আমি দেখছি কি করা যায়। আমি আটকাবার চেষ্টা করেছিলাম মহামান্য আদালত, কিন্তু উনি আমাকে ভয় দেখালেন। বললেন যে এই ঘরের কথা যদি বাইরে যায় তাহলে আমার চাকরি তো থাকবেই না, এমনকি আমি ওই পৃথিবীতে নাও থাকতে পারি। হ্যাঁ ধর্মাবতার, ঠিক একইভাবে আমায় ভয় দেখিয়ে আমার অবিন্যস্ত জামা কাপড় আমায় চোখ রাঙিয়ে ঠিক করিয়েছিলেন।